আসলে আমি বললাম যে আমার একটা গাড়ি ট্রান্সফার হবে, আমি কি ক্রয় করব, মালিক থাকে বিদেশে, তো এই গাড়িটা ট্রান্সফার করব। তো আপনারা একটু মালিক নেই, এখন কিভাবে কি করতে পারে। ও তখন বলছে যে টাকা দেন, সব কিছু করা যাবে। কত টাকা সেটা? ওই 36,000 টাকার মতো। আমরা কারোর সাথে কাজ করি না। না স্যার, আমি ওখানে ডিউটি, যদি অন পাবলিক জিজ্ঞাসা তো করে স্যার। হ্যাঁ স্যার, জি জি জি, হ্যাঁ জিজ্ঞাসা করলে স্যার, হ্যাঁ যে আমি তো দেখেন দেখা দিই এই দিক যান ওই দিক যান, সেটাও করছেন আবার আপনি এই কাজও করতেছেন। জি স্যার, সরি স্যার, আমি এখন মনে করেন ডিউটি করলে অনেক লোক আসে আমার কাছে। কত টাকার বিনিময় করেছেন কোনটা? এই যে কাজটা স্যার, এটা মাত্র আমি 200 টাকা নিছি স্যার। যোগাযোগ কার সাথে করে? না, আমাদের সব এই যে আমাদের আনসারে দেখেন, আমাদের পিসি স্যার, এই যে এটা এই যে শরীফ কন্টাক্ট করতেছিলেন, যে কন্টাক্ট করতেছিলেন কার সাথে যোগাযোগ করার জন্য? তারপরে কন্টাক্ট করতেছিলেন মানে? হ্যাঁ, আচ্ছা, একটা ভিডিও দেখাই, দাঁড়ান। আপনি ওনার ভিডিওটা ওপেন করেন তো। হ্যাঁ আসুক, 212 নাম্বার। এটা কে বলুন তো দেখি, এই যে লোকটা কে? এইখানে যোগাযোগটা কে করতেছে? এই যে আসে, দাঁড়ান, এরপরে দেখেন, একটু পরে ওয়েট। এই লোকটা কে, আপনি নাকি না? হ্যাঁ স্যার, কাউন্টারে গেছিলাম আমি। জি জি, কাউন্টার আপনার কাজ কি? দাঁড়ান, অ্যানসারটা দেন, কাউন্টারে কি করতেছিলেন বলুন তো দেখি, তারপরে দেখুন বাকি ভিডিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কাউন্টারে আমি গেছিলাম স্যার, ওই অফিসারের সঙ্গে গেছিলাম কথা বলতে স্যার। শুধু কথা বলতে, আর কিছু না? না স্যার, আচ্ছা আমি সত্যি কথা বলি স্যার, আমি পরেরটা দেখালাম না, পজ দিলাম কিন্তু। আমি একটা ওই কাগজের যে মেয়াদ নাই ড্রাইভিং লাইসেন্সের, তা আমি ওখানে ওই স্যারের একটা ডেট নিয়ে আসছি, এইটুকুই স্যার। এছাড়া আর দেখেন, আপনারা যদি কোনো কিছু পান দেখেন স্যার। আচ্ছা, ওই কাজটা কি আপনার? হ্যাঁ, ওই কাগজটা আমি ডেট বাড়াইছি স্যার, এইটাই। এটা কি আপনার কাজ? আচ্ছা স্যার, সরি, আমি এইটা করেছি, একটা ডেট বাড়ায় নিছি, এইটাই স্যার। আমার নাম মোহাম্মদ রাসেল। এমনি যে সিরিয়াল মিয়ান স্যার বস লাইসেন্স উঠে দেন, মানে সিরিয়াল মিয়ান স্যার এমনি লাইসেন্স উঠে দেন। কত করে নেন? এমনি 200 করে নিস। দিনে কতগুলো এরকম করতে পারেন? বেশি না স্যার, আমার তো কষ্ট করতে হয় না, 5-6 হাজার টাকা। 36,000 টাকা চাইছে। কতদিন ধরে করেন এটা? আমি কাজ করি প্রায় 1 মাস 1.5 মাস ধরে। কতজন? আমি একাই স্যার, ভিতর থেকে কেউ হেল্প করে না। আমরা অ্যাকচুয়ালি ওটা ভিতর মালিক পাঠিয়ে দিই, ওনারাই করে। পার্সেন্টেজ কত করে? আমরা এখানে পার্সেন্টেজ বলতে আমরা কোনো কিছুই করি কর্মকর্তার সাথে এখানে যোগাযোগ নেই? না না, সম্ভব? সম্ভব বলতে আমরা মালিককে পাঠিয়ে দিই, ওনারাই করে। অ্যাকচুয়ালি এটাই সত্যি, মিথ্যা বলছিলাম কথাটা। এগুলো কি কিসের টাকা চাইছেন আপনি? এত নাম, এই যে নাম্বার কিসের? ফাইলটা কি সমস্যা দেখেন আর ফাইলটা আপনার কাছে রাখেন, কেমন? আমি এটা দেখে ওই ব্যক্তির সাথে কথা বলে কি করা যায় করবো, সমস্যা নেই। দালালদের সাথে আপনি রশিদ ভাই শনিবার আসুন তো তখন। হ্যাঁ সোহেল ভাই, এটা আমাদের রুমের ফাইল, বুঝছেন? এটা আপনার ওই যে ম্যাডামের ওখানে ম্যাডামটা দেওয়া হয়েছে, এখানে আছে, ঠিক আছে? আমি আপনার সাথে সরাসরি এসে কথা বলবো। কি সরাসরি কি কথা বলবেন? এই যে পাঠাইছে কাগজ, হ্যাঁ হ্যাঁ, তো আপনার সাথে ডাইরেক্ট তার কানেক্ট কেন? তারা আবেদন করবে, আপনারা কাজ করে দিবেন। আপনার এখানে কি কাজ? এই যে এই শনিবার আসবে, দেখা করবে, হ্যাঁ ভয়েস মেসেজ পাঠাইছেন। 26 তারিখ 1020 টাকা, 26 তারিখ 4000 টাকা, 12টায়, এটা 7:54, 12টায়, এটা 10:37 1500 টাকা, এটা 24 তারিখ 8টায় 500 6000, এই 23 তারিখ 6000 টাকা। এগুলো কিসের টাকা? স্যার এগুলো তো আমার ওই যে পার্সোনাল, আমার লোকজন আছে, ওনারা দেয়, আমার বাবারে পাঠাইছি। এই ফ্রিকোয়েন্টলি বাবাকে এইভাবে টাকা পাঠাবে আননোন নাম্বার থেকে? এখানে দালালের দৌরাত্ম্য বেশি এবং মালিকানা ট্রান্সফারে টাকা লেনদেন হয়, এই সংক্রান্ত অভিযোগে আজকে আমরা অভিযানে এসেছি। অভিযানে এসে ঘটনার সত্যতা দেখলাম। তো দুইজনকে ধরেছি, একজন আনসার এবং এবং তাদের সাথে যে একটা যোগ সাজস আছে আপনারাও দেখলেন। আমাদের কাছে প্রায় 36,000 টাকা চেয়েছে। 36,000 টাকা। কি গাড়ি বলছিলেন? করোলা ফিল্ডার। আচ্ছা, কখন এসেছিলেন সেটা? আমরা তো এসেছি ঘন্টাখানেক আগে। আচ্ছা, এসে একটু এই জিনিসটা একটু যদি ক্লিয়ারলি বলেন, একটু ইলাবোরেট করেন, যদি আপনারা এসেছেন। আমরা এসে আমরা আমাদের প্রধান কার্যালয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা অবস্থান নিয়েছি। অবস্থান নেওয়ার প্রেক্ষিতে আমরা সরজমিনে দেখছিলাম যে
কে কি, এবং আমরা গ্রাহক সেজেও সেবা নেওয়ার চেষ্টা করেছি। তো দেখলাম যে গ্রাহক হয়রানি শিকার হয় এখানে।